বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথম তোমরা নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে একটু জেনে নাও। শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতায়, হাওড়ার নারীতে। সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষা গ্রহণ করেন। রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল বালক পাঠ, বাঙালির ছবি, শিশু পাঠ, ছেলে খেলা, কবিতা কুসুম, শিশুরঞ্জন রামায়ণ, ছবির ছড়া, সকালের ইতিকথা, সুখবোধ, ব্যাকরণ, নীতিপাঠ ইত্যাদি। তিনি সখা পত্রিকা সম্পাদক ও মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিযান কবিতা থেকে প্রথম প্রশ্ন তোমাদের বলেছে, বন্ধুরা এখানে তোমাদের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, দাদা বেশি খাবে পনির, ক্ষীর, মিষ্টি। সঠিক উত্তর হলো দাদা বেশি খাবে ক্ষীর। পরের প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম রজনী, অবনী, ধরণী। সঠিক উত্তর বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। পরের প্রশ্ন, ছাগলে নোটে গাছটি খায় বুড়িয়ে, মুড়িয়ে, তাড়িয়ে। সঠিক উত্তর ছাগলে নোটে গাছটি খায় মুড়িয়ে। পরের প্রশ্ন, বিমলার অভিযান কবিতায় জাম, নোটে, পেয়ারা গাছের কথা বলা হয়েছে। সঠিক উত্তর বিমলার অভিযান কবিতায় নোটে গাছের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, দাদা বসেছে খেতে দাও তো মা চুন, নুন, মিষ্টি। সঠিক উত্তর দাদা বসেছে খেতে দাও তো মা নুন। বন্ধুরা এবার তোমাদের বলেছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, বিমলার অভিযান কবিতাটির কবি কে? উত্তর, বিমলার অভিযান কবিতাটির কবি হলেন নবকৃষ্ণ ভট্টাচার্য। পরের প্রশ্ন, বিমলার কিসের প্রতি অভিমান হয়েছিল? উত্তর, বিমলার খাওয়ার প্রতি অভিমান হয়েছে। বিমলাকে কোন খাবার কম দেওয়া হয়েছে? উত্তর, বিমলাকে ক্ষীর কম দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কাকে বেশি ক্ষীর দেওয়া হয়েছে? উত্তর, বিমলার দাদাকে ও তার ভাই অবনীকে বেশি ক্ষীর দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর, বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। পরের প্রশ্ন, মা পুজো করার আগে বিমলাকে কি করতে হয়? উত্তর, মা পুজো করার আগে বিমলাকে গাছ থেকে ফুল তুলে আনতে হয়। পরের প্রশ্ন, কবিতাটিতে ছাগলের কোন গাছ মুড়িয়ে খাওয়ার কথা বলা হয়েছে? উত্তর, কবিতাটিতে ছাগলের নোটে গাছ মুড়িয়ে খাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বিমলাকে কি তাড়াতে যেতে হয়? উত্তর, বিমলাকে ছাগল তাড়াতে যেতে হয়। বিমলাকে কার ভার নিতে হয়? উত্তর, বিমলাকে দুরন্ত খোকার ভার নিতে হয়। পরের প্রশ্ন, খোকাকে কখন ধরে রাখা ভার? উত্তর, কেঁদে উঠলে দুরন্ত খোকাকে ধরে রাখা ভার। পরের প্রশ্ন, দাদা খেতে বসলে বিমলাকে কি করতে হয়? উত্তর,
দাদা খেতে বসলে বিমলাকে তার দাদার পাতে খাবার সময় নুন দিতে হয়। পরের প্রশ্ন, বিমলার দাদা ও ভাই কেন বেশি খাবে? উত্তর, বিমলার দাদা বড় তাই বেশি খাবে এবং তার ভাই ছোট তাই সে বেশি খাবে। পরের প্রশ্ন, বিমলা তার দাদা ও ভাইকে কিসের সাথে তুলনা করেছে? উত্তর, বিমলা তার দাদা ও ভাইকে সোনার চূড়োর সাথে তুলনা করেছে। পরের প্রশ্ন, বিমলা নিজেকে কিসের সাথে তুলনা করেছে? উত্তর, বিমলা নিজেকে ছাইয়ের নুড়োর সাথে তুলনা করেছে। পরের প্রশ্ন, বিমলার কি কমে গেছে বলে তার মনে হয়েছে? উত্তর, বিমলার দাম কমে গেছে বলে তার মনে হয়েছে। কবিতায় বিমলা অনেকগুলি মেয়ের নাম তুলনা দিয়ে বলেছে, তাদের নামগুলি লেখো। উত্তর, নামগুলি হলো রাধু, মাধু, রামি, বামি, শ্যামী। বন্ধুরা, এবার তোমাদের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 অথবা 2। তো প্রথম প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর, বিমলাকে সারাদিন পুজোর জন্য ফুল তোলা, খোকাকে সামলানো, ছাগল তাড়ানো, দাদাকে নুন দেওয়া, পানে ঝাল হলে চুন এনে দেওয়া, এই সব কাজ করতে হয়। পরের প্রশ্ন, বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? উত্তর, বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। সে ছোট বলে বেশি খাবার পাবে এবং তার দাদা বড় বলে সে বেশি খাবার পাবে। পরের প্রশ্ন, তাই বুঝি বিমলার কমে গেছে দামই? বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি? উত্তর, 2 ভাইয়ের মধ্যে বিমলা এক বোন। তার দাদা ও ভাই অবনী আদর ও খাবার বেশি পায়, সে পায় না, অথচ দরকারে তাকেই সব কাজ করে দিতে হয়। তাই তার মনে হয়েছে যে পরিবারের সকলের কাছে তার দাম বুঝি কমে গেছে। বন্ধুরা, এবার তোমাদের বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। তো প্রথম প্রশ্ন, কী কারণের বিমলার অভিমান হয়েছিল? উত্তর, বিমলারা 3 ভাই বোন। খাবার সময় বিমলার দাদাকে অনেকটা ক্ষীর এবং বিমলার ছোট ভাই অবনীকে বেশি পরিমাণে ক্ষীর খেতে দেওয়া হয়েছিল, কিন্তু বিমলার পাতে নামমাত্র ক্ষীর দেওয়ায় অভিমানে তার খাবার ইচ্ছা হলো না। পরের প্রশ্ন, যার যত ফরমাস, কি কি ফরমাস বিমলাকে শুনতে হয় তা লেখো। উত্তর, বাড়িতে যত ফরমাস সবই বিমলাকে শুনতে হয়। মা পুজো করার আগে বিমলাকে ফুল তুলে এনে দিতে হয়। দুরন্ত খোকা কাঁদলে তাকে ধরে রাখা খুব মুশকিল, তখন বিমলাকেই সেই দায়িত্ব নিতে হয়। ছাগলে নোটে গাছ মুড়িয়ে খেলে তাকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে খাবারে নুন কম হলে তখন নুন আনা থেকে শুরু করে ঝাল পানের জন্য চুন আনা সবই বিমলাকে করতে হয়। পরের প্রশ্ন, তাই বুঝি বিমলার কমে গেছে দামই? কেন তার দাম কমে গেছে বলে বিমলার মনে হয়েছে? উত্তর, বিমলার দাদা বড়, সে বেশি খাবার খাবে, আর তার ভাই অবনী সবার ছোট, ও বেশি আদরের,
তাই সেও বেশি খাবে। মাঝখানে বিমলার সবার ফরমাস শোনে, তবু তাকে অনাদর সইতে হয়। তাই বিমলার মনে হয়েছে তার দাদা ও ভাই দুপাশে সোনার চূড়োর মতো, আর সে যেন মাঝখানে ছাইয়ের নুড়োর মতো গুরুত্বহীন, অর্থাৎ ফেলনা। তাই বিমলার মনে হয়েছে তার বুঝি কোনো কদর বা দাম নেই। পরের প্রশ্ন, আর তারে মনে নেই, কখন কার কথা মনে না থাকার কথা বলা হয়েছে? উত্তর, কবিতার বিমলা নামে বালিকাটি অভিমান হয়েছে, কারণ যার যত ফরমাস সব বিমলাকে করতে হয়। তাতে বিমলা বাঁচল কি মরল সেটা কারোর খেয়াল থাকে না, কিন্তু ভালো খাবার দাবার এলে অন্যের কথা মনে পড়লেও বিমলার কথা কারোর মনে পড়ে না। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কবিতা বিমলার অভিযান থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয় দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।